প্রণমী দেবী সরস্বতীর শ্রীচরণ, যার পূজা করেছিল কৃষ্ণ ভগবান। যাহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান, তার জন্ম বিবরণ শুনো সর্বজন। নারায়ণ ছিলা যবে অনন্ত সজ্জাতে, প্রকৃতির সৃষ্টি হয় বাম অঙ্গ হতে। একই প্রকৃতির পরে নানা মূর্তি লয়, তারই অন্য রূপ সরস্বতী যে হয়। যেবা পুজো যেবা স্বরে এই ভূমণ্ডলে, চারিবেদ সর্বশাস্ত্র তার করতলে। মাঘ মাসে শুক্লপক্ষ পঞ্চমী তিথিতে, বিদ্যারম্ভ পূর্বে তারে পূজিবে ভক্তিতে। পূর্বদিনে হবিষ্যান্ন করিয়া গ্রহণ, শ্রী পঞ্চমী দিনে তারে করিবে অর্চন। সংযম করিয়া থাকি সর্ববিজ্ঞজন, মনোমত ঘট এক করিবে স্থাপন। গণেশাদি পঞ্চদেবে পূজি তৎপরে, করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে। নৈবেদ্যাদি দিবে যাহা শুনো ভক্তজন, ক্ষীরননি মিষ্টান্নাদি করিবে প্রদান। শ্বেতপদ্ম শ্বেতমাল্য শ্বেতপুষ্প দিবে, নানা বস্ত্র দিয়া তারে যতনে পূজিবে। শঙ্খ আবরণ আদি সুগন্ধি চন্দন, শ্বেতপদ্ম দিয়া তারে করিবে অর্চন। নানাবিধ ফুলে ফলে সাজায়ে যতনে, করিবে দেবীর ধ্যান ভক্তিযুক্ত মনে। শুভ্রবর্ণা হাস্যময়ী অতি মনোহরা, রতন ভূষণ তার সর্ব অঙ্গে ধরা। কোটিচন্দ্র প্রভা তিনি করেন ধারণ, পরিধানে শ্বেতবস্ত্র শ্বেত পদ্মাসন। ব্রহ্মা বিষ্ণু আদি করি দেব আগনন, অর্চনা করেন তারে হয়ে এক মন। অষ্টাক্ষর মূল মন্ত্র বাগদেবীর হয়, ভক্তিভরে সাধ্যমতো জপ শুধু তাই। এই মন্ত্র যেই জন জপে ভক্তি মনে, দেবী বর পুত্র হয় জানিবে এ ভুবনে। সত্যযুগে এই মন্ত্র ভাগীরথী তীরে, নারায়ণ দিয়েছিল বাল্মীকি মুনিরে। পুষ্কর শুক্রে দেন ভৃগু মহামতি, মরীচির কাছে পান গুরু বৃহস্পতি। ভৃগুরে এই মন্ত্র দেন দেবনারায়ণ, জরৎকারু অস্তিকেরে করেন অর্পণ। কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল, দেবীর কৃপায় সে যে মহাকবি হল। বাক্যের দেবতা তিনি বাগদেবী নাম, তাহার কৃপায় কথা বলি অবিরাম। কাম মোক্ষ যাহা কিছু সংসার ভিতরে, সকলই আশার যদি বাক্য নাহি স্ফুরে। মনুষ্য হইয়া যেবা না পূজে তাহারে, সপ্তকল্প মূর্খ হয়ে থাকে এ সংসারে। মূর্খ হয়ে যে জনার পঞ্চজন্ম যায়, অতি দুঃখে দিন কাটে নাহিক সংশয়। পূজা অন্তে বাগদেবীর বন্দনা করিবে, তারপর ভক্তি ভরে নির্মাল্য লইবে।